হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার গেম। এই গেমে আমি খেলবো ফুটবল। এটা হচ্ছে একটা ফুটবল গেম। এটা আমি কিছুক্ষণ আগে আনস্টল করলাম। এটা হচ্ছে একটা কমন গেম, বুঝছেন? এটা আপনারা প্লে স্টোরে পাবেন। আমি আনঅফিসিয়ালগুলো খেলি, অফিসিয়ালগুলো খেলি না। বাট আমার ফোন হচ্ছে একটা নর্মাল ফোন দিয়ে আমি খেলি, যেহেতু ফোনে সাপোর্ট করে না, সেজন্য আমি প্লে স্টোর থেকে একটা ফুটবল গেম আনস্টল করলাম। এটা নর্মাল, এটা সবাই জানেন এবং সবাই খেলেন। গেমটার নাম হচ্ছে আপনার ফুটবল 2026। তো বেশি কথা না বলে চলুন গেমটা স্টার্ট করি, ঠিক আছে? এটা মাত্র ইনস্টল করলাম। তো গেম স্টার্ট করার আগে আমাকে তো কিছু জানতে হবে যে কিভাবে এটা খেলে। আমরা তো নর্মাল খেলি, পা দিয়ে খেলি, ওইটা তো সহজ, কিন্তু এটা তো হাত দিয়ে খেলতে হবে। সেজন্য আমাকে শিডিউলগুলো জানতে হবে। তো সেজন্য আমাকে টোটালি এখানে ক্লিক করে আমাকে দেখতে হবে যে কিভাবে খেলতে হয়, খেলার নিয়মগুলা আমাকে দেখতে হবে। এটাকে প্র্যাকটিস বলে। খেলার আগে সবাই প্র্যাকটিস করে, সে তো আমিও প্র্যাকটিস করব। তো চলুন স্টার্ট করা যাক। টোটাল তো প্রথম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্র্যাকটিসের অনেক ধরনের অপশন আছে। এখানে আছে শর্ট, পাস, টিউটোরিয়াল, পাস, মানে ইংরেজি এত বেশি পারি না। আচ্ছা, ওটা কোনো বিষয় না। তো অনেকগুলো আছে। তো প্রথম থেকে আমরা শুরু করি, প্রথমেরটা দেখি। তো গেমটা নর্মাল হলেও অনেক ভালো আছে। এখানে অনেক কিছু আছে, খেলার সুবিধার মানে অনেক কিছু আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো প্রথম অবস্থায় আমাকে এখানে দেখাচ্ছে যে আমাকে এই গোলটাতে যেতে হবে। তো আমি প্রথম অবস্থায় আমি এটা পেরেছি। তো আমি গোলটাতে গিয়েছি, আবার যেতে হবে। তো এটা হচ্ছে স্পিড। এখানে আপনার বাটন দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে হয় স্পিড। তো আমি দুইবার গিয়েছি, এখন একটু রাউন্ডটা বেঁকেছি, ঠিক আছে? তো এখন এদিকে আসতে হবে। তো আপনারা এখানে একটা স্পিন নামে অপশন দেখতে পাচ্ছেন, SPPRINT, স্পিন্ট। এখানে চাপ দিলে আপনার স্পিড হয়। তো এখানে চাপ দিলে দেখছেন স্পিড হচ্ছে। তো আমি আমার প্রথম প্র্যাকটিস রাউন্ড আমি শেষ করে ফেলেছি। এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে। তো প্রথম প্র্যাকটিস রাউন্ড আমি শেষ করে ফেলেছি, আমি পেরেছি। এখন যাব দ্বিতীয় রাউন্ডে, ঠিক আছে? তো দ্বিতীয় রাউন্ডে হচ্ছে শট, মানে কিভাবে শট দেওয়া যায়, কিভাবে শট দিতে হয়, ওইটা আমি আজকে দেখবো বলতে আমাকে এটি জানতে হবে। এটা না জানলে আমি খেলতে পারবো না। আমি যে অন্য দলের লগে খেলবো, তাদের লগে আমি খেলতে পারবো না। সেজন্য আমাকে এটি জানতে হবে। জানার পরে আমি এগুলা পারবো, তারপরে আমি ওদের লগে খেলবো। তো এখন আসছে শট কিভাবে দিতে হয়। তো এখানে একটা দেখছেন গোল রাউন্ড আছে, ঠিক আছে? তো এই গোল রাউন্ড থেকে শট দিতে হবে। এখানে দেখেন হাত দিয়ে একটা জিনিস দেখাচ্ছে, এখানে ক্লিক করলে শট অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার শট হবে। তো চলুন দেখা যাক। তো নো গাইস, আমি শট দিয়েছি বাট গোলকে ধরে ফেলেছে। আচ্ছা, ওটা কোনো বিষয় না, আমাকে গোল দিতে হবে। আবার শট দিয়েছে, আবার গোলকে ধরে ফেলেছে। আচ্ছা, যেহেতু আমি প্রথম অবস্থায়, এই জন্য আমার এরকম হচ্ছে আর কি। শট দিতে গেলেই গোলকে ধরে ফেলছে। কারণ আমার প্রথম অবস্থায় কিন্তু একটা জিনিস অনেক মানে হামতাম লাগে আর কি, অনেক একটা আনকমন ভাবে লাগে। তো বাট খেলতে খেলতে তারপরে কিন্তু হাত ক্লিয়ার হয়ে যায়, গেমটা সুন্দরভাবে খেলা যায়। তো প্রথম অবস্থায় এই জন্য আমার অনেকগুলো মিস হচ্ছে, ওটা কোনো বিষয় না। তো আবার শট দিলাম, আবার ধরে ফেলেছে। আচ্ছা, ওটা কোনো বিষয় না, দুইবারই ধরে তিনবার শট দিয়েছি, তিনবার ধরে ফেলেছে। আচ্ছা, ওটা কোনো বিষয় না, একটা গোল হয়ে যাবে। তো দ্বিতীয় রাউন্ডে আমার একটু কঠিন লাগছে, কারণ প্রথম রাউন্ডে ছিল আপনার দৌড় দিয়ে, মানে একটা গোল রাউন্ড ছিল, ওখানে এসে থামা। হ্যাঁ, এটা অনেক ইজি ছিল। বাট দ্বিতীয় রাউন্ডে হচ্ছে শট দিয়ে গোল দিতে হবে, কিন্তু ওই শটটা আমার অনেক বারবার দিতে হচ্ছে, কারণ দ্বিতীয় রাউন্ডে একটু কঠিন। আচ্ছা, ওটা কোনো বিষয় না, ওটা আমি ক্লিয়ার করে ফেলবো। শট, নো গাইস, যতগুলো শট দিয়েছি মানে সবগুলাই ধরে ফেলছে। আচ্ছা, ওটা কোনো বিষয় না, পারবো, চেষ্টা চালিয়ে গেলে পারবো। গাইস পারছি, দেখছেন? তো দ্বিতীয় রাউন্ডে শেষ হয়ে গেছে। না গাইস, শেষ হয় না, আরো আছে। মানে অ্যাঙ্গেলে মানে একদিক দিয়ে তো শুধু শট দেওয়া হবে না, বাট বল কিন্তু আপনার পুরো রাউন্ড দিয়ে নিতে হবে। ওইদিকেও আসতে পারে, এদিকেও মানে দৌড়ে নিয়ে আসতে পারি। তো অ্যাঙ্গেল গুলাতেও শট দেওয়া, মানে গোলকিতে শট দিতে হবে আর কি। শুধু একদিক দিয়ে শট দিলে তো হবে না। তো এখন হচ্ছে আপনার ডান দিক দেয়া, হ্যাঁ, এটা ডান দিক দেয়া, এখান থেকে গোল দিতে হবে। তারপরে যাবে হয়তো বাম দিক দিয়ে, এরকম যাইতে পারে। আচ্ছা দেখি।
তো প্রথমটা তো শট দিয়ে গোল দিলাম, দিকে এটা পারিনি। নো গাইস, প্রথম অবস্থায় বলছি তো গোল কি বারবার ধরে ফেলতেছে। আচ্ছা ওটা কোনো বিষয় না, এখন দেখি শর্ট গোল দেই। ও গাইস, আমি গোল রাউন্ড পার হয়ে গেছি। আচ্ছা ওটা কোনো বিষয় না, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে গোল রাউন্ডের ভিতর থেকে আপনাকে শট দিয়ে গোল দিতে হবে, কিন্তু গোলকে সোজা দেওয়া যাবে না, কোনা কানা মানে একদিক দিয়ে গোল দিতে হচ্ছে। আচ্ছা দেখি গাইস, আবার চলে গেছে। আচ্ছা ওটা কোনো বিষয় না, আবার ট্রাই করি। ট্রাই করলে তো সমস্যা নেই। ও গাইস, সাকসেস, এটা তো আমি পেরে ফেলেছি। এখন দেখি, ও নো, এটা দুইটা সাইডই দেখাইছে। আচ্ছা ওটা কোনো বিষয় না, দুইটা সাইড দিয়ে আমি গোল দেওয়া সফলতা পেয়েছি। এখন হচ্ছে তৃতীয় রাউন্ড, পাস। একটা গেম মানে খেলতে হলে, গেম বলেন রিয়েলি বলেন, খেলতে হলে পাস। একটা খেলার সৌন্দর্য হচ্ছে তার পাসিং লাইন। আপনার যদি পাসিং লাইন সুন্দর থাকে, আপনার খেলাটাও সুন্দর হবে, আপনার গোল দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি পাস ভালো পারলে আপনার কাছে বল বেশি থাকবে, ঠিক আছে। তো এখন আমরা পাসিং লাইনটা ঠিক করব, ঠিক আছে। তো চলুন স্টার্ট করি। পাসিং লাইনটা দেখি কিরকম। পাসিং লাইনটা এটা হচ্ছে তৃতীয় রাউন্ড, এটা হয়তো আরো বেশি কঠিন হবে, কারণ দ্বিতীয় রাউন্ডটা একটু বেশি কঠিন ছিল। তো এটা তো পাসিং লাইন, ঠিক আছে। তো এতটা কঠিন না, বাট সবগুলোতে একটা মানে বক্স দেওয়া হচ্ছে যে এই আয়ত্তের বাইরে যাওয়া যাবে না। আচ্ছা ওটা কোনো বিষয় না। তো পাস, হ্যাঁ এটা সহজ আছে গাইস, প্রথম পাস করলাম। এখন পাস দিতে হবে ওই যে আপনার হলুদ রাউন্ডটা দেখতে পাচ্ছেন ওখানে, এটাকে আপনার চাপ দিয়ে উপর দিকে দিলে আপনার বলটা উপর দিয়ে যাবে, ঠিক আছে। আর শুধু চাপ দিলে বলটা নিচ দিয়ে যাবে এরকম আর কি সিস্টেমটা। তো আমি চাপ দিয়ে দিলাম, হ্যাঁ। ও নো গাইস, বল সরি, মানে এই হলুদ, আপনি এই যে হলুদ রাউন্ডটা দেখতে পাচ্ছেন, গোল রাউন্ডটা, এটার ভিতরে রাখতে হবে বলটাকে, এটা বাইরে যাওয়া যাবে না, মানে আয়ত্তে আনার জন্য এরকম করতেছে আর কি ওটা কোনো বিষয় না। এখন পাস করলাম, হ্যাঁ প্রথম পাস ঠিক আছে। তো দ্বিতীয় পাসটাতে একটু ভেজাল হয়ে যায়, ওটা কোনো বিষয় না, যে হলুদ রঙের গোল রাউন্ডটাতে এখানে রাখতে হবে বলটা। আচ্ছা রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ এই যে গাইস, পারছি। মানে খেলা কিন্তু এতটা কঠিন না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হাতের খেলা, হাত মানে আপনি যেভাবে ক্লিয়ারলি খেলবেন এরকম ভাবে হবে। আচ্ছা ঠিক আছে, তো এখন গোল দিতে হবে আবার শট দেয়া। তো এখন রাউন্ডটা কিন্তু অনেক বড় আছে, তো সেই জন্য গোলটা দিতে পারছি। বাট আপনি সোজাসুজি গোল দিলে কিন্তু গোল হবে না, আপনাকে মানে আমাকে গোল দিতে হবে কি কোনা দিয়ে, দুই কোনা থেকে একটা কোনা দিয়ে আমাকে শট দিয়ে গোল দিতে হবে, কারণ সোজা দিলে কিন্তু গোলকি ধরে ফেলে, ঠিক আছে। এই আপনার গেমেও গোলকি কিন্তু মারাত্মক, এমিলিয়ন মার্টিনেস। গাইস কিছু মনে করবেন না, ইংরেজি একটু ভুলভাল হয় আর কি। আচ্ছা ওটা কোনো বিষয় না। তো আমি তৃতীয় রাউন্ডটাও শেষ করে পেলাম, এই পরবর্তী রাউন্ড আবার চলে এসেছে। এটা হচ্ছে TSR ও UGS। আচ্ছা গাইস, ইংরেজিতে একটু দুর্বল, সেজন্য এটা পড়তে পারতেছি না। আচ্ছা ওটা কোনো বিষয় না। তো চলুন ভিতরে ঢুকলে তো দেখা যাবে তো কি এটা। আচ্ছা ঢুকলাম। তো দ্বিতীয় রাউন্ডটা একটু কঠিন ছিল, বাট তৃতীয় রাউন্ডটা এতটা কঠিন ছিল না, এক চান্সে পেরে ফেলেছি। তো দেখি এটাও এক চান্সে হয় নাকি, বাট প্রথম অবস্থায় এরকম হবেই, একটু মানে কঠিন হবে, ওটা কোনো বিষয় না, ঠিক আছে। তো তৃতীয় রাউন্ড, এটা চতুর্থ রাউন্ড মানে, আচ্ছা ওটা কোনো বিষয় না। তো প্রথমে দেখাচ্ছে পাস নাকি, হ্যাঁ পাস দিলাম, ও সাধারণ পাস, ঠিক আছে। এটা বক্সটা কিন্তু অনেক বড়, এখন এখান থেকে গোল দিতে হবে শট দিয়ে। তো গাইস এটা মূলত মানে প্র্যাকটিসটা হচ্ছে আপনার, ও মাই গড কি করলাম, গোল কি না খেয়ে মেরে দিলাম, এত কাছ থেকে গোল দিতে পারলাম না। আচ্ছা ওটা কোনো বিষয় না, আসলে এটা হচ্ছে আপনার খেলাটা, এই প্র্যাকটিসটা হচ্ছে আপনাকে আয়ত্ত আনতে হবে আর কি। মনে করেন এই চাপা দিয়ে একটা পাস দিতে হবে, মনে করেন আপনি বল নিয়ে টান দিলেন, তো আপনি সবার সামনে, তো আপনার কাছে কেমনে বলটা দিব, এটা সিচুয়েশন জানাচ্ছে, দেখাচ্ছে কিভাবে দিতে হয়, এইগুলা জানলেই তো চলে একটা ফুটবল খেলাতে, আর এত কিছু তো জানতে হয় না। আচ্ছা বাট এগুলো খুব সহজে আছে, এতটা কঠিন না যেটা ভাবছিলাম। তো এখন আবার পাস দেওয়ার পরে এই রাউন্ডের ভিতরে চলে এসেছে, হ্যাঁ বলটা ধরলাম। তো এখন গোল দিতে হবে, বাট কোনা দিয়ে সবসময় গোল দিতে হবে, কোনা দিয়ে। আরে ভাই সুজা দিলে তো গোল কি ধরেই ফেলবো, ঠিক আছে, সুজা দিয়ে দেওয়া যাবে না। তো আবার
আবার পাস পাস অসাধারণ হয়েছে, ঠিক আছে, পাসটা অনেক সুন্দর হয়েছে। তো এখন কোনা দিয়ে দিতে হবে, কোনা কোনা শাবাশ, বলছি না কোনা দিয়ে দিলে মনে করেন গোলকে ডাইভ দেয় না। আর এখানে তো হচ্ছে আপনার প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিসে গোলকি এতটা পরিশ্রম করবে না, কিন্তু রিয়েলি খেলার মধ্যে হচ্ছে গোলকি আপনার যতটুক চেষ্টা করার দরকার তার দলকে জিতানোর জন্য, ততটুক চেষ্টা করে তার দলকে জিতানোর জন্য সে ততটুক চেষ্টা করবে, পরিশ্রম করবে, ঠিক আছে। তো এখানে এতটুকু পরিশ্রম করছে না, চেষ্টা করছে না, আচ্ছা ওটা কোনো বিষয় না। তো এটা হচ্ছে চতুর্থ রাউন্ড। আবার পাসিং, মানে দুই অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখানো হয়, এক অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয় না, এটা ভালো। যেহেতু প্র্যাকটিস, এখানেও গোল দিতে হবে। তো দেখি পাই না, ও মাই গড, ঠিক আছে। তো মানে যা বুঝতেছি, আপনার প্র্যাকটিসে যা বুঝতেছি যে গোল দিতে হলে কোনা কোনা দিয়ে গোল দিতে হবে, ঠিক আছে, কোনা দিয়ে দিতে হবে। আর আপনার পাসিং লাইন ঠিক রাখতে হবে, তাইলেই হবে, ঠিক আছে। তো আমাদের মনে হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্র্যাকটিস শেষ। এখন হচ্ছে আপনার পঞ্চম, ঠিক আছে। এখানে মোট প্র্যাকটিসের সংখ্যা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 9টা প্র্যাকটিস রাউন্ড, ঠিক আছে। এই 9টা কমপ্লিট করতে পারলেই তারপরে আমরা চলে যাব নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে সম্ভব না, তো নেক্সট ভিডিওতে আমরা খেলবো, ঠিক আছে। তারপরে দলগুলা দেখাবো, এই সেই নেক্সট ভিডিওতে, কালকে ভিডিওতে আমরা দেখাবো, ঠিক আছে। এখন হচ্ছে আপনার পঞ্চম প্র্যাকটিসে কি, ও মাই গড, এখানে দেখা যাচ্ছে আপনার প্লেয়ারের সিচুয়েশন, মানে আগে যেগুলা করিয়েছে এগুলা ভাবে খেলতে হবে এখন, ঠিক আছে। তো বলটা নিয়ে গেল মিসিং, মানে আমি এখনো স্টার্ট করিনি, সেজন্য বলটা নিয়ে নিয়েছে। আপনাদের সাথে বলি, ঠিক আছে। তো আপনারা যে দেখেছেন আমরা 4টা প্র্যাকটিস করেছি, 4টা যেভাবে প্র্যাকটিস করেছি এটা অনুযায়ী এখন খেলতে হবে। ওইগুলা যেভাবে প্র্যাকটিস করেছি এভাবে খেলতে হবে, ওইগুলার পরীক্ষা হলো এখন, ঠিক আছে। এখন পাস করে খেলতে হবে, মানে যেভাবে খেলেছি। তো পাস, ওইদিকে একটা ম্যান যাও, ও নো সরি, হয় নাই, আবার পাস, হ্যাঁ ঠিক আছে। তো এখন পাস, হ্যাঁ শাবাশ, আবার পাস, ইয়েস, ও সরি গাইস, অফসাইড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ওটা কোনো বিষয় না। আবার দেখছেন গাইস, খেলাটাও কিন্তু এতটা সহজ না, বাট আমি পারতেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে সুযোগ মনে হইতেছে। গাইস এখানে যদি এতবার বারবার ভুল হয়, আর সমস্যা নেই, যেহেতু আমি প্রথম অবস্থায়, এর জন্য ভুল হইতেছে, বাট ভুল তো হবেই সবকিছু। সরি গাইস, গালি দিয়ে বললাম। আচ্ছা এটা কোনো বিষয় না। পাস, সুন্দর পাস, আবার পাস, আবার নাইস গাইস, হইতেছে না এতক্ষণ কি প্র্যাকটিস করলাম, এগুলো এখন হইতেছে না। পাস, শাবাশ, বল, আরে ভাই তুমি আবার ওইদিকে কিন্তু ওই গিয়েছিল, যাওয়ার পরে আবার চলে আসছে, এই জন্য আমি বলটা দিয়েছিলাম, বাট হয় না। তো সুন্দর করে, হ্যাঁ তুমি দেখতে যাও, পাস, হ্যাঁ শাবাশ, আবার পাস হবে, পাস, প্লেয়ার পাস, শাবাশ, শর্ট, ও মাই গড, দেখছেন গাইস, এনে কিন্তু সুন্দর একটা বল ফিরাইছে এই গোলকিটা, নাইস ভাই, থ্যাংক ইউ। আবার হইতেছে কিন্তু, মানে খেলাটা মোটামুটি আয়ত্তে আসতেছে, বাট হইতেছে খেলা। শাবাশ, পাস করে খেলবে, পাস, এই গাইস এভাবে না, রিল্যাক্স, পাস, হ্যাঁ পাস, ওর কাছে পাস করো, শাবাশ। এই গাইস দেখছেন, মানে অল্পতে বল নিয়ে যায়, তো কিছু করার নাই, এটা তো অনেক সময় লাগতেছে, বুঝলাম না এতক্ষণ কি প্র্যাকটিস করলাম, এতক্ষণ এত সুন্দর করে প্র্যাকটিস করার পর কার কাছে দিলি রে ভাই, কার কাছে দিছ ভাই, কি বুঝি নয়, প্লেয়ার সব আবাল চাবাল দিয়া। আর ভাই তুই দেখ গেল ওইদিকে ম্যান আছে, পাস দিছস, হঠাৎ করে পাস মারছস, তুই ম্যানটা দিয়ে গেল, তারপরে তুই পাসটা দে, পাস, শাবাশ, ঠিক আছে। পাস করে গাইস, পাস, আবার পাস করো, শাবাশ, পাস করে খেলবা, খেলা সুন্দর বুঝছো। পাস, হ্যাঁ, শর্ট, সমস্যা নেই গাইস, হয়ে যাবো, মানে খেলা সুন্দর হয়ে যাচ্ছে, মানে আমার কাছে ভালো লাগতেছে, বাট আপনাদের কাছে কিরকম
মানে আমার কাছে সুন্দর হইতেছে, ঠিক আছে, এরকম বললাম আর কি। আচ্ছা আপনার আবার অফসাইড, ও গাইস অফসাইড অফসাইড অফসাইড। তো পাস করে খেললে খেলাটা অনেক সুন্দর হয়। মাত্র এতক্ষণ কি প্র্যাকটিস করলাম, এত ভালো লাগতেছে, এত সময় লাগতেছে গাইস, মাঝে মাঝে কাজ করে না দেখছেন, এটা এনে রাখার দরকার। বুঝতেছি না গাইস। পাস ব্রো, পাস আবার ব্রো, পাস পাস পাস, বেঞ্চক। বুঝলাম না এত টাইম লাগতেছে। পাস, শাবাশ শাবাশ শাবাশ, রিল্যাক্স রিল্যাক্সে যাও, তুমি পাস করো কেন? আর রিল্যাক্স রিল্যাক্স, শাবাশ শাবাশ, শর্ট শর্ট। গাইস শর্ট কোনা কানা দিতে হবে, ঠিক আছে, এভাবে শর্ট দিলে চলবো না। টান দাও টান দাও। বুঝলাম না, টান দিলে আবার বল নেয় কেন? এভাবে তো চলবো না, এভাবে খেললে হবে না। রিল্যাক্স রিল্যাক্স, পাস পাস করে খেলবে, ঠিক আছে, পাস শাবাশ পাস। ঠিক है ঠিক है। ফাউল ফাউল, এই এটা তো ফাউল হয়, ঠিক না? এটা তো ফাউল হয় গাই। ও না, এটা তো প্র্যাকটিস, সরি সরি সরি, এটা তো প্র্যাকটিস চলতেছে। তো বাট আমার মনে নেই, বুঝছেন, এইসব মানে রিল্যাক্সে গেল ব্রো। বুঝলাম না গাইস, এত তো টাইম লাগার কথা না, তাও এত টাইম লাগতেছে। একটা সামান্য গোল দেয়া মেটা পারতেছি না, তো ভাই হেই নেগে কি করুম। যাও যাও, হ্যাঁ পাস করো, পাস পাস শাবাশ, শর্ট শর্ট শর্ট। বাবা গাইস 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 গাইস, অসাধারণ গোল, কি মারাত্মক। এ হালাই কি গোল কে দেন, হুদাই ডাব দিতেছে শালা, তুই দেই গেল তুই। শাবাশ 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 গাইস, পারছে, অনেক কষ্ট, এটা কিন্তু পুরাপুরি মনে করেন অনেক অনেক কঠিন ছিল, মানে আমার অনেক সময় লাগছে। আচ্ছা ওটা কোনো বিষয় না, যে জিনিস বেশি সময় লাগে ওই জিনিস টিকেও বেশি, ওই জিনিস শিক্ষা হয় বেশি। সবাই আমরা কত রাউন্ড পর্যন্ত আসছি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম। এখন ষষ্ঠম রাউন্ডে খেলবো, ঠিক আছে। প্র্যাকটিসটা আমার শিখতে হবে, বাট না হলে না শিখলে কিন্তু আমি ওইখানে গিয়ে চদায় দিব। সরি গাইস। আচ্ছা এখন ওটার কাছে বল রাখতে হইব, এটা হচ্ছে বল রাখা, মনে করেন আপনার কিন্তু যেটাকে বলি ডিফেন্স, ঠিক আছে। আপনার বল নিয়ে আসবে গোল দেওয়ার জন্য, তো আপনাকে তো ট্যাগেল দিতে হবে, সেই ট্যাগেলটা হলো এটা, ঠিক আছে। বলটা কিভাবে রাখতে হবে, তো এটা শেখাচ্ছে। হ্যাঁ, এটা বল রাখা তো ইজি দেখা যাচ্ছে, বল ইজি, এনে PREE, এনে চাপ দিলে বলটা রাখা যায়। তো এটা অনেক সহজ ছিল, অনেক 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 সহজ ছিল। এখন হচ্ছে সপ্তম রাউন্ডে কি দেখি, এটা হয়তো একটু কঠিন হতে পারে, বাট দেখে তো মনে হচ্ছে। ও এটা হচ্ছে আপনার মানে যে দান এই যে গোল, আপনি সাদা গোল এটা দেখছেন, এটা মনে করেন আপনি সবার সামনে, ঠিক আছে, প্লেয়ারটা বল নিয়ে আসতেছে, আসার সময় আপনার কাছ থেকে চলে গেছে, তখন আপনার পিছে তো আরেকটা ম্যান থাকবে, ঠিক আছে। তো ওই ম্যানের কাছে যে সাদা আপনি দেখতে পাচ্ছেন নিচে, ওই যে সাদা, এই সাদা ওইটা এনে চাপ, এই যে নিচে চাপ দিলে ওর কাছে যাবে, ওর কাছে যাইলে তখন আপনি ওর কাছে বলটা রাখতে পারবেন, ঠিক আছে। সাদা ওইটা হচ্ছে এরকম, এই যে আমি ওইটা সাদা এটা নিয়ে নিলাম, তো এই যে এইভাবে বলটা রাখতে। বুঝছি গাইস, ইজি ইজি ইজি, বুঝতে পারলে ইজি, না বুঝলে কঠিন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা ওটা কোনো বিষয় না, তো অনেক সহজ। গায়ে চলে গেছে, নিতে নিতে চলে গেছে। আচ্ছা ওটা কোনো বিষয় না, আবার 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 again, easy easy, thank you, শাবাশ, ইজি ব্রো, ইজি, এত রিল্যাক্স। এখন আমরা আছি অষ্টমটা হচ্ছে ফাউল, মনে হয় ফাউল করতে হয় কিভাবে, অষ্টমটা হচ্ছে ফাউল করার। ইয়েস গাইস, অষ্টমটা হচ্ছে ফাউল, শাবাশ। মানে অষ্টমটা হচ্ছে আপনার ফাউল করতে হবে, আপনি পড়ে গিয়ে মরে দিবেন, মানে পড়ে গিয়ে বয়া দিবেন আর কি, শাবাশ। এই যে দেখছেন, মানে ফাউলটা আর কি, বলটা যে রাখে না ফিরতে থাকে শর্ট মাইরা, ওইটা ফাউল কিভাবে করতে হয়। তো এটা অনেক ইজিলি, শাবাশ। মানে পয়টা থেকে বলটা রাখা আর কি, মনে করেন সামনে পারলেন না, পয়টা থেকে। এটা যদি আবার আপনার পায়ে বলটা না থাকে, আপনার পায়ে বলটা না থাকলে অন্য আপনার দলের
ও ও মানে বিপরীত দলের পায়ে বলটা থাকে, তাহলে কিন্তু এটা করলে আপনার ফাউল হয়। আমি দেখছি, মানে এটা আমি দেখছি, খেলছি না, বাট এটা আমি দেখছি, ফোনে দেখছি আর কি। তো এটা হচ্ছে নবম সর্বশেষ আমাদের প্র্যাকটিস। দেখি এটাতে, এটা হলো ফুললি ফুল, মানে এতক্ষণ যা আমরা শিখলাম, যা করলাম, এখন হচ্ছে প্র্যাকটিক্যাল। ও গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে গোলটা খেয়ে ফেললাম। মানে এতক্ষণ যা শিখলাম এখন না হবে প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আগে ছিল আপনার হাতে কলমে, এখন হবে আপনার ফাইনাল পরীক্ষা। যা শিখলাম তা এখন হবে প্র্যাকটিক্যাল। তো দেখি এখন পারি নাকি। গাইস পারা তো কথা হবে, চেষ্টা। সাবাস, দেখছেন এই যে ফাউল, এটা যে শিখছিলাম এটা কিন্তু কাজে দিছে, বুঝছেন। এই যে বলটা রাখা, এটা শিখছিলাম তো কাজে দিছে। তো আমাদের প্র্যাকটিস মনে হয় শেষ। আমাদের প্র্যাকটিস শেষ, আলহামদুলিল্লাহ। অনেক কিছু শিখে ফেলেছি, কিভাবে খেলতে হয় অনেক কিছু জেনেছি। তো আর কিছু জানার নাই তো, বাট কালকে থেকে আমরা দেখাবো যে কোন কোন দল এখানে আছে, কোন কোন প্লেয়ার আছে, কোন কোন দল আছে, কি কি খেলানো যায়, মানে লিগ, বিশ্বকাপ, মানে কি কি খেলা যায় আর কি, ওই বিষয়গুলা দেখাবো। কোন কোন দল, এখানে কি ক্লাব আছে, কি আছে, মানে কাল নেক্সট ভিডিওতে আসবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2-তে আসবে ওইটা। আপনার কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই বলবেন। ভিডিও বলতে গেমটা আর কি। আর এই গেমটা যদি আপনারা ডাউনলোড করতে চান, প্লে স্টোরে গিয়ে ফুটবল 2026 লিখে চার্জ দিলেই চলে আসবে। এটা কিন্তু আনঅফিসিয়াল, এটা কিন্তু অফিসিয়াল না, এটা নর্মাল একটা গেম, বাট এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর গেমটা কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, কিংবা আপনাদের যদি পছন্দের কোনো গেম থাকে, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি ওইটা খেলবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।